এই মতো বিলাপিতে অর্ধরাত্র গেল, গম্ভীরাতে স্বরূপে গোসাই প্রভুকে শোয়াইল। মহাপ্রভু সারাদিন দিনে নিত্য কীর্তন, রাত্রে রস আস্বাদন। রাত্রিকালে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে রস আস্বাদন করেন। রস কিন্তু সবার সাথে বিনিময় করা যায় না। আমি ভক্তি রসের মানুষ, কেউ যদি আলু পটলের রসের লোক হয় আপনার সাথে তার মিলবে না। তাই রাত্রে অন্তরঙ্গ ভক্ত শনে রস আস্বাদন। অন্তরঙ্গ ভক্ত কে? মূলত দুইজন, স্বরূপ দামোদর, রায় রামানন্দ। তার সাথে একজন ছিলেন, তার নাম শিখি মাহুতি। তার বিশেষ ভূমিকা কিছু পাওয়া যায় না, তিনি উড়িষ্যা পুরী। আর একজন মহিলা, তিনি ভেতরে ঢুকতে পারতেন না, বাইরে থেকে রস আস্বাদন করতেন, তার নাম মাধবী দাসী। 3.5 জন ভক্ত হয় প্রভুর অন্তরঙ্গ। এই অন্তরঙ্গ ভক্তদের সাথে মহাপ্রভু দিবানিশি অন্তরঙ্গ রস আস্বাদন করছেন। অন্তরঙ্গ রস কি? আজকাল লীলা কীর্তন আমরা শুনছি, কৃষ্ণ কথা, ব্রজের ব্রজরস, ব্রজের যে প্রেম, সেই প্রেমটা কতটা উচ্চ স্তরের দেখানোর জন্য মহাপ্রভু শিক্ষা দিলেন। শোনো, এই অন্তরঙ্গ রসের অধিকারী হতে গেলে আগে কিছু আচরণ পরিবর্তন করো। তুমি বিষয় সুখে ডুবে থাকবে, আবার ব্রজের সুখে ডুবতে যাবে, এটা হয় না। দুনৌকায় পা দিয়ে রস আস্বাদন সম্ভব নয়। মহাপ্রভু জগতের মাঝে প্রকটিত করলেন, নিষ্কিঞ্চনস্য ভগবদে ভজনন্যমুখস্য পারং পরং জিগীষোরদীবসাগরস্য সন্দর্শনং বিষয়িনামথয়সিতাচ্চ জগতের মাঝে আমি যদি নিষ্কিঞ্চন হতে পারি, নিষ্কিঞ্চনস্য ভগবৎ ভজন উন্মুখস্য, নিষ্কিঞ্চন হয়ে যদি ভগবৎ ভজনে উন্মুখ হতে পারি, পারং পরং, তবেই আমি পার হতে পারবো, শ্রেষ্ঠতর রসকে আস্বাদন করতে পারবো। বড় বড় মানে হচ্ছে শ্রেষ্ঠ। জিগীষোর ভবসাগরস্য, এই ভবসাগর থেকে উদ্ধার হতে পারবো। সন্দর্শনং বিষয়িনামথয়সিতাচ্চ, যদি বিষয়ের প্রতি আমার ভোগ লালসা, সৌন্দর্য, সম্যকরূপে দর্শন থাকে, হবে না। আরো কি জানো? ইয়সিতাঞ্চ, ইয়সিত মানে হচ্ছে প্রকৃতি, স্ত্রী, স্ত্রী জাতির প্রতি যদি আমার সৌন্দর্য থাকে, তাহলেও ব্রজের রস আস্বাদন হবে না। সাবধান করছেন, শোনো ভাই, তোমরা মেতে যাও বটে, কিন্তু বিষয়টি ব্রজরস, অন্তরঙ্গ রস। হা হন্ত হন্ত, হাই হাই বিষ ভৎসন। আমি স্ত্রী সুখ ছাড়তে পারি নাই, আমি বিষয় সুখ ছাড়তে পারি নাই, আমি ব্রজের অন্তরঙ্গ রস আস্বাদনের জন্য আসরে বসেছি। বিষ ভক্ষণ তুল্য, বিষ ভৎসনপ্য স্বাদ, এটা বিষ ভক্ষণ। অপি, অপি শব্দ হয় কখন? তার চেয়েও। তখনই এটা সম্ভব যদি এই রূপ ত্যাগ করে
ভগবত চরণে শরণাগত হয়ে অন্তরঙ্গ জনের সাথে আস্বাদন করতে পারি। সবার সাথে সব রস আস্বাদন পাই না, তাই আগে গৌরের প্রেম রস শুনতে হয়, মহাপ্রভুর কথা আগে শুনতে হয়, তার শিক্ষা আগে উপলব্ধি করতে হয়। মহাপ্রভু অন্তরঙ্গ শনে করে রস আস্বাদন, সেখানে বহিরঙ্গ কোনো ভক্তের প্রবেশাধিকার নাই। আমি ব্রজের কথা বলবো, আমি রাধা ভাবে বিভাবিত হব, হানাথ প্রাণনাথ বলে লুটাইব, সেটি বাইরের লোকের জন্য নয়। রাধারানীর যে বিরহ ব্যথা, যে বিপ্রলব্ধ শৃঙ্গার, শেষ 100টা বছর কাঁদছে হানাথ প্রাণনাথ বলে, এই বিরহ বেদনা আমি কাউকে প্রকটিত করতে পারবো না। সাথে থাকবে স্বরূপ দামোদর, রাই রামানন্দ, সব দ্বার জুড়ি প্রভু করিয়াছেন স্বয়ং, ভিতরে যাইতে নারে গোবিন্দ। মহাপ্রভুর এক গুরু ভাই ঈশ্বর গুরি পাঠিয়ে দিয়েছেন, বাবা আমি তো জগৎগুরুর সেবা করতে পারলাম না, কারণ আমাকে সে গুরু করেছে জানিস, তাই তোকে আমি নির্দেশ দিচ্ছি, শোন এতদিন আমার সেবা কর, যতদিন আমি দেহে আছি, আমি চলে গেলে নিমাইয়ের কাছে মাথা বিকাল, পুরীতে গিয়ে ওই গৌর ভগবানের সেবা করবি। আমি তার গুরু, তো আমার সেবা করার ক্ষমতা হলো না এই ভাগ্যে, তাই তোকে আমি নির্দেশ দিচ্ছি, তুই চলে যাবি। সে তো সেবা নিতে অনাগ্রহ করবে, সেবা নিতে চাইবে না, কিন্তু বলবি যে আমার নির্দেশ। গোবিন্দ দাস ছুটে এসেছে মহাপ্রভুর কাছে, প্রভু আপনার শ্রী গুরু পাদ পদ্ম ঈশ্বর পরিপাদের কথাই আমি এসেছি। তিনি বলেছেন শেষ জীবনটা গৌর চরণে সেবা করে তোর জীবনটাকে কাটাবি। এই কলিযুগের ভগবান একমাত্র শ্রী গৌরচন্দ্র মহাপ্রভু গৌর সুন্দর, আমি তাকে দীক্ষা দেওয়ার সময় অনুভব করেছি, কিন্তু আমি তার সেবা করার যোগ্য হতে পারলাম না। সেই গোবিন্দ দাস মহাপ্রভুর দিবানিশি সেবা করেন। মহাপ্রভুর কাছে আজকে গম্ভীরার মাঝে সেই গোবিন্দ মহাপ্রভু যখন শুয়ে আছেন, সেই গোবিন্দ দাস মহাপ্রভুর পদ সেবা করবেন বলে ভেতরে যাবেন, কিন্তু ছোট কুঠুরি তো, তারে মহাপ্রভু শুয়ে পড়েছেন, সারাদিন নৃত্য কীর্তন করেছেন, সন্ধ্যায় মহাপ্রভু যেন গাটা এগিয়ে দিয়েছেন। গাটা এগিয়ে কেমন ভাবটি তার বিরহের ভাব, কিন্তু মহাপ্রভু গাটি এগিয়ে দিয়েছেন। সব দ্বার জুড়ি প্রভু করিয়াছেন স্বয়ং, ভিতরে যাইতে নারে গোবিন্দ করে নিবেদন। প্রভু এক পাশ হও, মোরে দেহ ভিতরে যাইতে। প্রভু কহে শক্তি নাহি অঙ্গ চালাইতে। পরীক্ষা ভগবান জগতের মাঝে লোক শিক্ষার জন্য প্রকট করেন অনেক কিছু। মহাপ্রভু বললেন, গোবিন্দ তুমি এখন ভেতরে যাবে বলছো, আমার দেহে শক্তি নাই, তাই আমি অঙ্গ চালনা করতে পারছি না, এখানেই বসো। তবে গোবিন্দ বহির্বাস তার উপর দিয়া, গোবিন্দ কি করলো, আর বহির্বাসটা মহাপ্রভুর গায়ের উপর দিল, পায়ের ধুলো যাতে না পড়ে। ভিতরে ঘরে গেল মহাপ্রভুকে লঙ্ঘিয়া, মহাপ্রভুকে লঙ্ঘিয়ে
দিয়ে চলে গেল। কেন? প্রভুর সেবা করতে হবে। সুখে নিদ্রা হইল প্রভু, গোবিন্দ চাপে অঙ্গ। পদসেবা করছে গোবিন্দ। দণ্ড দুই বহি প্রভু, নিদ্রা হইল ভঙ্গ। গোবিন্দ তুমি আমার পদসেবা করছো, এখনো কেন প্রসাদ পেতে যাওনি? এত বেলা হয়ে গেল, এখনো প্রসাদ পেতে যাওনি গোবিন্দ? প্রভু তুমি তো দরজায় শুয়ে আছো, দরজা আগলিয়ে তুমি শুয়ে আছো, আমি কেমন ভাবে প্রসাদ পেতে যাব? তোমাকে লঙ্ঘন করে আমি যেতে পারি না। ক্রুদ্ধ হয়েছে, আমাকে লঙ্ঘন করে যেতে পারো না? এলে কেমন করে? এসেছো তো, আমি তো তখনও দাঁড়িয়ে শুয়েছিলাম। এখন আমাকে লঙ্ঘন করে প্রসাদ পেতে যেতে পারোনি? এত বেলা হয়েছে। মনে মনে গোবিন্দ বলছে, প্রভু গোবিন্দ কহেন মনে, আমার সেবা সে নিয়ম, অপরাধ হোক কিবা নরকে গমন। আমার গুরুদেব আমাকে নির্দেশ করেছে, ওই জগৎগুরু একমাত্র ভগবান এখন কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়েছে, আর সেবা যেন তেন প্রকারে করবি। গোবিন্দ কহেন আমার সেবা সে নিয়ম, আমি নরকে যাই অপরাধ হোক, সেবার জন্য আমি সব করতে পারি। সেবা লাগি কোটি অপরাধ নাহি গুণী। তোমার সেবার জন্য তোমাকে লঙ্ঘন করে, তোমার উপর বহির্বাস দিয়ে আমি পেরিয়ে গেছি তোমাকে, যাতে তোমার গায়ে আমার গায়ের ধুলো না পড়ে, কারণ তোমার সেবা করব বলে। স্বনিমিত্ত অপরাধা ভাসে ভয় মানি, কিন্তু আমি নিজে আমার উদর পূর্তির জন্য তোমাকে লঙ্ঘন করে যেতে পারবো না। এসেছিলাম তোমার সেবার জন্য, কিন্তু যেতে আমি পারি না, যাওয়াটা হবে তোমার ইচ্ছা। শিক্ষাটা দেখো, সবাই এসেছি জগতের মাঝে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, প্রভু তোমার সেবা করব। আমি এসে এই জগতের মাঝে তোমার সেবা সুখে ডুবে থাকবো। এসে করেছি কি? ইন্দ্রিয়ের সেবা, বিষয়ের সেবা, ভগবত সেবা সেখান থেকে উড়ে গিয়েছে। গোবিন্দ কহেন আমার সেবা সে নিয়ম, আমার সেবার এমনই নিয়ম, অপরাধ হোক কিবা নরকে গমন। আমি নরকে যাই, আমি এসেছি তোমার সেবা করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। যাওয়াটা তো আমার ইচ্ছাই হবে না, যাওয়াটা হবে তোমার ইচ্ছাই। তুমি যেদিন ডাক দেবে সেই দিনই আমাকে যেতে হবে। এই জগতে তোমার সেবা সুখ নিয়ে আসবো, কিন্তু যাওয়াটা আমার ইচ্ছাই হয় না প্রভু। এই সব হয় ভক্তি শাস্ত্রের সূক্ষ্ম ধর্ম, চৈতন্য কৃপায় জানে এই ধর্ম মর্ম। ভক্ত গুণ প্রকাশিতে প্রভু বড় রঙ্গী, এই সব প্রকাশিতে হইল এত ভঙ্গি। মহাপ্রভু এইসব প্রকাশের জন্য এমন ভাবে ভক্তকুলকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলা
প্রকট করছেন, পড়তে পড়তে শিক্ষা দিচ্ছেন। ঠিক আমাদের, আমরা মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করতে পারি নাই। বৃন্দাবন হইতে যদি নীলাচল আইলা, 18 বর্ষ বাস কাহা নাহি গেলা। এই রূপে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে বাস করে কৃষ্ণ প্রেমরঙ্গে। অন্তরে বাহিনী কৃষ্ণ প্রেম তরঙ্গ। মন আর মুখ এক করতে হয়, ভেতরে যা বাইরে তাই। অন্তরে বাহিনী কৃষ্ণ প্রেম তরঙ্গ। রাত্রে রায় স্বরূপ শনে কথায় অন্তরঙ্গ। কেমন জানো এই লীলাটা? মহাপ্রভু অন্তলীলা করছেন, সবাই এসে উপস্থিত হচ্ছে। তারা ত্রিজগতের লোক আসি করে দর্শন। যেই দেখে সেই পাই কৃষ্ণ প্রেমধর। মনুষ্যের বেশে দেব গন্ধর্ব কিন্নরে। সপ্ত পাতালের যত দৈত্য বিষধরে। নানা বেশে আসি করে প্রভুর দর্শন। সবাই যেন আজকে এসে প্রভুর সেই অন্তলীলা, প্রভুর সেই গম্ভীরা লীলা দর্শন করছে। প্রভু আসি দেখি প্রেমে হয় অচেতন। বাহিরে ফুকারে লোক দর্শন না পাইয়া। কৃষ্ণ কহ বলে প্রভু বাহির হইয়া। ভেতরে মহাপ্রভু গম্ভীরার ভেতরে, বাইরে লোক ফুকাচ্ছে ঠাকুর প্রাণ বলে। কৃষ্ণ কহ বলি প্রভু বাহির হইয়া। প্রভুর দর্শনে সব লোক প্রেমে ভাসে। এই মতো যাই প্রভু রাত্রি দিবসে। রাত্রি দিন মহাপ্রভুর কৃষ্ণ কথার অঙ্গে দিন কাটছে। বিরহ যেন দিন দিন প্রকট হচ্ছে। কি বিরহ! শেষ যে রহিল প্রভুর 12 বৎসর। কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। রাধারানী 100 বছর ধরে শ্রী গোবিন্দকে হারিয়ে কেঁদেছেন। আজ মহাপ্রভু সেই বিপ্রলম্ভ বিগ্রহ, সেই বিপ্রলম্ভের রসকে আস্বাদন করাবার জন্য জগতের মাঝে প্রকট করছেন সেই গম্ভীরা লীলা। শেষ যে রহিল প্রভুর 12 বৎসর। কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। কৃষ্ণের বিয়োগ দশা স্ফুরে নিরন্তর। হা কৃষ্ণ, হা প্রাণনাথ, মুরলী বদন, কাহা যান কাহা করো ব্রজেন্দ্র নন্দন। রাত্রি দিনে এই দশা স্বাস্থ্য নাকি মানে।
কষ্টে রাত্রি গোনায় স্বরূপ রামানন্দ শনি। মহাপ্রভুর রাত্রি দিনে স্বরূপ রামানন্দের সঙ্গে কেঁদে কেঁদে রাত কাটছে। রাত্রি দিনে করে দোহাই স্বরূপ রামানন্দ শনি। কাঁদিয়া কাঁদিয়া মহাপ্রভু বলে কোথা প্রাণনাথ আমার প্রাণেশ্বর। আজ যেন কেঁদে কেঁদে রজনী পোহাচ্ছে প্রভু। কাঁদিয়া রজনী Hare
শ্রীরাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে। এই মত দশা প্রভু